ডিজে কুপাকুপি আছে না নাই? এমন বাড়ি দেবে না গান শোনা যায় না কিছু শোনা যায়, ঘরের দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে। রাস্তা দিয়ে গাড়ি যখন নিয়ে যায় গাড়ির কাপা ভাইব্রেশন শুরু হয়ে যায়, এত জোরে পড়ি তুম তাক তুক তাক তুক তাক তুক তাক। আছে না নাই? এইগুলো 31st নাইটে যারা করবে, আপনি তো নামাজের আদেশ দেন, আপনি কোরআন শিক্ষার আদেশ দেন, কোনো অসুবিধা নাই, অবশ্যই ভালো কাজ। এই ভালো কাজের পাশাপাশি খারাপ কাজে বাধা দেওয়ারও তাগিদ আছে না নাই? তাইলে 31 তারিখ 31st নাইটে যারা ডিজে কুপাকুপি করবে ওইগুলো বন্ধ করার দরকার আছে না নাই? গ্রামের মুসল্লিরা নামাজ শেষে চলে যাবে, যেই গ্রামে ডিজে বাজতে পারে না, তোমার এই ডিজে বাজানোর অধিকার কে দিয়েছে? যদি তুমি বাজাও, বাজাতে পারো, তোমার ঘরে যাও, তোমার ঘরে যেয়ে বাজাও, তুমি শোনো, কোনো অসুবিধা নাই। কিন্তু গ্রামে মানুষের ঘুমকে অতিষ্ঠ করে 31st নাইট পালন করতে দেয়া যাবে? আর যে সব যুবকেরা পালন করে তাদেরকে বলতে চাই, ওগো যুবকেরা, একবারও কি চিন্তা হয় না তোমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, আগামী বছর আবার আর একটা নতুন বছর আসবে, কিন্তু সেই বছরটা হতে পারে এই এক বছরের মধ্যে তুমি কবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারো। ঠিক না বেঠে? ডিজে বাজানোর জন্য কারেন্টের তার লাগাতে যে কত শর্ট খেয়ে, কারেন্ট শক খেয়ে মারা গেছে। আবার দেখা যায় ট্রাকের মধ্যে ওই যে স্পিকার তোলে, তারপর জেনারেটর লাগায়, স্টার্ট দিয়ে জেনারেটর লাগায়, তারপরে ওর পরে নাচানাচি শুরু করে দেয়। এই জাতীয় আল্লাহর ওলিরা দেখা যায় হঠাৎ করে ওই জেনারেটরের সার্কিট মার্কিট নষ্ট হয়ে হঠাৎ করে ওইখানে কারেন্ট শক খেয়ে মারা যায়। এমন ঘটনা ঘটে না, ঘটে না? ওগো আমার ভাইয়ারা, যেই ঘটনা ঘটতে ঘটতে মারা গেলে, আমার আল্লাহ যদি বলেন তোর জীবনে সব বাদ দিলাম, মারা যাওয়ার সময় তোর ভালো কাজ কোনটা সেইটা দেখা, মারা যাওয়ার সময় তো ডিজে কুপাচ্ছিলেন, কথা কয় না। আল্লাহ যদি বলে তোর জীবনের শেষ রাতটা যদি ভালো হয় সব মাফ করে দেবো, কিন্তু শেষ রাতেও তো ফ্রি ফায়ার না মেরে ঘুমাননি। এরম যুবক আছে না নাই? শেষ রাতি বটতলায় যে একুইর মধ্যে তামাক ফেলাই দিয়েতে ডলিওর মধ্যে ভরে টেনেছে, আছে না না? তোর শেষ রাতটাও গাঞ্জা টেনে গেছে, এরকম আছে না না? তোর শেষ রাতটাও গেল মানসির বেড়া ভেঙে। ও আমার বান্দা, শেষ রাতটাও যদি তোর ভালো হইতো তাইলে ক্ষমা করে দিতাম। আমি বলছি কোন যুবক যদি ডিজে বাজাও, আল্লাহর কাছে দায়ী থেকে যাবা, এবং এইগুলো বন্ধ করার জন্য মসজিদের মুসল্লিরা চলে যেতে হবে। এই দেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি, এই দেশে চাইলেই অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। ডিজে বাজাইতে পারবা, তোমার বাড়ি শোনো, তোমার স্বাধীনতা আছে। আর তা না হইলে প্রশাসন থেকে অনুমতি আনতে হবে। প্রশাসন যদি অনুমতি দেয় এটা জায়েজ না, তবে দেশীয় যেহেতু তোমারও অধিকার ওদেরও আছে না নাই? কথা কয় না? ওদেরও ডিজে বাজানোর অধিকার আছে, কিন্তু সেই অধিকার প্রশাসন থেকে আইন পাশ করে নিয়ে আসতে হবে। আর যদি মুসলমানের সন্তান হও, তাইলে তুমি যদি ডিজে বাজাও, তোমার জানাজার দিন ইমাম না, ওই দিন আমরা ডিজে ভাড়া করে নিয়ে ওখানে সামনে দিয়ে দেবো, ও কুপাবো। ঠিক না বেঠি? এবং এই কাজগুলো করা লাগবে। এখন বিয়ে বাড়ি মানে ডিজের কুপাকুপি আছে না নাই? আছে। মানে কি, আমি মাইক ভাড়া করতে গেলাম কোন একটা অনুষ্ঠানে, দেখি দুইজন মেয়ে এসেছে, বোরকা পরা মেয়ে আমায় পাগল করিয়েছে। চোখের দিকে তাকালি মনে হয় বিয়ে করে ভুল করেছে, এটা বিয়ে করলে আরো ভালো হইতো। এই ইউটিউবাররা সাবধান, এই অংশটা খেটে দিস নাই বলে আমার ঝামেলা হবে। খুব সে কি দা সেইটা কম, মানে এটা কথার কথা বললাম, এরা মনে হয় না ভাই? মনে যদি না হয় তাহলে তো তার মনই নেই। ও গো আমার ভাইয়েরা, দুইজন বুরখাওয়ালি এসে বলতেছে আমাদের স্পিকার লাগবে। কি, কার বিয়ে, কি অনুষ্ঠানের জন্য? আমার অমুক চাচাতো বোনের বিয়ে, একটা স্পিকার লাগবে। কয় একটা কেন, দুইটা নেই? কয় একটাই। তাই অনুমতি দিচ্ছিল না, নাচর বান্দা হয়ে, তারপরে রাজি করাইছি। মেয়েরা এসে ডিজে কুপাকুপির জন্য ভাড়া করে, আমি সাক্ষী, আল্লাহ সাক্ষী যদি মিথ্যা বলে থাকি। কত বড় পরহেজগার, বুরকা পরে গেছে যেন সোয়াবও হয়। ডিজে ভাড়াভাড়ি করলো, হ্যাঁ হিজাব পরে, মাই গেলা ভাই, ঠিক কথা, হিজাব পরি, আল্লাহর ফেরেশতা। ও যুবকদের সব দেখায়, ফেসবুকে লিখেছি ওর নাম হইল জান্নাতুল ফেরদাউস, অথচ সব খোলা শেষ। কথা কয় না? পুরো ফাইলি এমন পিকচার, মনে হয় জান্নাতেও হুরির দরকার নেই, এ হলেই হবে।
ঠিক না বেঠে? এই জাতীয় শয়তান আছে না নাই? নিশ্চিন্তপুরী নেই, এখানেও আছে। তাহলে তো এটা চিন্তার বিষয়। নিশ্চিন্তপুরীও নিশ্চিন্তে থাকা যাচ্ছে। ও বাবা, এখানে চিন্তার বিষয়। 31 নাইটে কত বলে রেখেছে, তুমি যদি আমার 31 তারিখে গদখালি না নিয়ে যাও, তাইলে আমি প্রধান অতিথির ছেলের সাথে, আব্দুল গফুর টিটুর ছেলের সাথে চলে যান। হুমকি আছে না না? ও না পেরে কলার খান্দি চুরি করে বেছে, তারপরে 3 পিস কিনে এনে ওরে নিয়ে গদখালি যায়, মালা কিনে দেয় মাথার পরে পরে, আর মোটর সাইকেলের পিছনে চড়ে ও গিয়ার মানে আছে না না? আরে বাবা, আমার এক বন্ধু বলল, কবির এত জোরে চালাইতে হবে কেন? আমি বললাম চালাবে না কেন? কয় চালাবে কেন এটা ক? বললাম পিছনে তো পাওয়ার ব্যাংক আছে, শ্বাস পুরোনোর ভয় নেই। পাওয়ার ব্যাংক আছে না না? পিছনে পাওয়ার ব্যাংক নিয়ে যখন গিয়ার মারি, ওরে বাবা বাবা রে। আর আমার এলাকার মা বোনেরা, ওদের কি বলবো, ওরা তো আর এক জিনিস, এত ভালো আল্লাহওয়ালা যে যদি মেয়ে কোনো ছেলেকে বাড়ি নিয়ে আসে, ও এত আপ্যায়ন করে যে ছেলে যে আবার পাল্লাই গল্প দেয়, আমার শাশুড়ি সে, আমার শাশুড়ি সে। ওমা তুই কার সাথে করে নিয়ে আছিস? আল্লাহ আম্মা, আমার বয়ফ্রেন্ড, আজ 3 বছর ধরে লাইন মারতেছি। ও আব্বা ভালো আছে? আব্বা, ওরে সাদের আব্বা আছে না নাই? এরপরে বলে, বাবা তোমার সাথে কোনোদিন আমার মেয়ে ওর বাপ কোনোদিন দেবে না, কারণ তুমি তো গাঞ্জা না টানলে তোমার রাত পার হয় না। সুতরাং তুমি আমার মেয়ে নিয়ে চলে যাও, কাজী অফিস দিয়ে পড়াই মড়াই নিয়ে নে, যা হয় আমি ট্যাকেল দিবানে, তুমি নিয়ে যাও। তোমার মতো গাঞ্জা করের সাথে কিন্তু ওর বাপ মেয়ে দেবে না। বইলেতে কায়দা করি গুছাইয়ে সাজাই গুছাই পাঠাই দিলে, দুটো পিঠেও বানাই দিলে, নে বিয়ে টিয়ে পড়িতে খেসান, হ্যাঁ পাঠাই দিয়ে। এইবার যেই আমার টিটো ভাই বাড়ি আসে, আব্দুল গফুর টিটো ভাই যেই বাড়ি আসে, আসার পরে ওরে অভিনয়, কি জন্ম দিস, কি জন্ম দে তুই চাও রে, ও আল্লাহ আল্লাহ, আমার মুখি সুন কালি লাগায়ে কনে চলে গেল গো, ও আল্লাহ আল্লাহ। ঠিক না বেঠে? ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের সহ্য না করে পারা যায়। ঠিক না বেঠি? আছে না নাই? ও সব জানে, অথচ সব দোষ টিটো ভাই। কি জন্ম দিস, একটুখানি ওর জন্য সব দোষ হয়ে গেল। তুই যে এতদিন সাথে নিয়ে বেড়ালি, 10 মাস পেটে রাখলি, তা তুই একবার ফেরেস আল্লাহর ওলি, কথা কয় না। এইভাবে মেয়েদেরকে নষ্ট করছে। আর যত গান জুটে ওদের সাথে লাইন মারা, রোগের সাথে ও পাঠাই। আর ভালো ভালো ছেলে সরল সুতা দাঁড়িয়ে রাখে, টুপি পরে, নামাজ পড়ে, আপনার মতো সুদর্শন চেহারা না, এই খুঁজে পায় না। ওর সাথে হবে না, ওর সাথে না। কার সাথে যাবে? গান না টানলি হয় না। চুলির কুত্তা কাটি, মোর প্রেমে নাকি 3টে একসাথে ধরে বেড়াচ্ছে, আছে না? ওরে বাবা, এটা মনে হয় খুব বঞ্চিত। হাত তোলো, বঞ্চিত শোনা। ডাইরেক্ট বিয়ে করতে হবে। কি করতে হবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি
অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সবাই পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে নিশ্চিত পুরীর মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? করবে না কেন আমার এটা বুঝান, না করেও তো উপায় নেই। আগের সময় আমাদের মুরব্বীরা যখন মেয়ে দেখতে যেত ছেলের জন্য, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, গো মা কোরআন পড়তে পারো কিনা আমার সভাপতি। যখন ছেলে বিয়ে দেবে তখন সভাপতির আব্বা যায়, দাদা যায়, নানা যায়, মুরব্বীরা যায়, যে জিজ্ঞেস করে মাগো, আগে জিজ্ঞেস করতো মাগো কোরআন পড়তে পারো নাকি, হাদিস পড়তে পারো নাকি। ও গো মা যদি পারো তাইলে এখানে এই পৃষ্ঠাটায় 2 আয়াত পড়ে শোনাও। তারপরে বলতো আয়াতুল কুরসিটা হবে কিনা, হুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, আত্তাহিয়াতু বা তাশাহুদটা পড়ো, দুরূদ ইব্রাহিমটা হবে কিনা। এমনি ভাবে সব শুনতো। যদি পারতো চেহারা একটু খারাপ হলেও বলতো মেয়েটা ভালো। ঠিক না বেঠিক? আর এখন মুরব্বীরা তো চান্স পাই না, আমাদের মতো ইয়াং যুবকদেরকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এইবার যেয়ে বলে দোস্ত জিজ্ঞেস কর তোর ভাবির কাছে। ভাবির কাছে কি এখন বিয়ে করিনি, বলো দোস্ত তোর ভাবির কাছে জিজ্ঞেস কর। এখন কি জিজ্ঞেস করে, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? ভাইরা আমার, না না হয় যখন অসুবিধা নেই, তো ভাই পেয়েছি তাহলে না না আর ভাই এক, হ্যাঁ ভাই ভাই, না না ভাই ভাই ভাই। সেদিন এক হুজুর বলছে যে ভাই, না আমি বলি, আমাদের আব্দুল বাড়ি রশিদি ভাই বজলুর রশিদ আঙ্কেলের দাওয়াত দিলাম আমাদের স্যারের মাহফিলের জন্য কনে টাঙ্গাই। তা বলছে ভাই আমার শ্বশুর কবে পরে মরে, বৃদ্ধ হয়ে গেছে, তা যদি একটু স্যারের বলে একটু হেলিকপ্টারে করে নিয়ে যেয়ে দিতেন তা একটু আমার শ্বশুরের একটু ভালো হইতো, একটু জীবন একটু হেলিকপ্টারে চড়ার শর্টটা মিটে যেত। আপনারা তো দেখি হেলিকপ্টারে চড়ে ভিক্ষেও করেন, আছে না নাই? হেলিকপ্টারে চড়ে ভিক্ষেও করেন। তা ভাই এটা আমার শ্বশুর একটু যদি হেলিকপ্টারে করে যদি একটু নিয়ে যাইয়ে দিতেন তা ভালো হইতো। তা আমি বলছি, তা আমি বলি কই ঠিক আছে স্যার, যেহেতু অসুবিধা নেই করি দোবানে হেলিকপ্টারে করি। তা বলছে ভাই আর একটা কথা বলতাম যদি সাহস দেন। তা কি? তা বলছে শ্বশুরই তো নিয়ে যাবেন হেলিকপ্টারে করে, তা আমি তো তার একমাত্র জামাই, আমি আর আমার শ্বশুর 2 ভাই একটু যেতে চাচ্ছিলাম। বলছে হেলিকপ্টারে আমি আর আমার শ্বশুর 2 ভাই একটু যেতে চাচ্ছিলাম, যদি একটু লাইন করিয়ে দিতেন আমারও, তাহলে একটু জীবনে আমার একটু শখ পূরণ হইতো। মানে খুব মজার মানুষ বক্তারা, তো একটু মজা করে বললো আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ 2 জনের জন্য হেলিকপ্টার পাস। ওই দিন হেলিকপ্টারে করে যাবে মাহফিলে। কবুল করার মালিক কে? হেলিকপ্টারে চড়াতে পারেন কে? আবার চাইলে ভ্যান চালাইও খাওয়া লাগতে পারে না, পারে না? আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। মা বোনেরাও এসেছেন, অনেক কথা বাকি, অনেক কথা বলতে ইচ্ছা করে। শুনতে রাজি আছেন আপনারা? শুনবেন? শোনা যাবে? শুনতে রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আজকের মেসেজ হলো, ওগো আমার ভাইয়েরা, 31st নাইট আগামীকাল। 31st নাইটকে কেন্দ্র করে কোনো ডিজে বাজানো যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে কোনো অশ্লীলতা করা যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে মদের বোতলে চুমুক দেওয়া যাবে না।
31st নাইটকে কেন্দ্র করে কেউ গাঞ্জা টানা যাবে না, 31st নাইটকে কেন্দ্র করে আতশবাজি ফুটানো যাবে না, 31st নাইটকে কেন্দ্র করে হই হুল্লোড় আনন্দ করা যাবে না, বরং 31st নাইটকে মাথায় নিতে হবে আমার জীবনের এই দিনটা শেষ দিন হয়ে যেতে পারে, এই বছরটা আমার জীবনে এসেছে, নতুন যে বছরটা আসলো এই বছরটা আর পার নাও হতে পারে। ঠিক না বেঠে? মৃত্যু তো বলে কয়ে আসে না, কখন মৃত্যুর ফেরেশতা আপনার দরজায় এসে পড়া নাড়বে আপনি জানেন না। মারা যাওয়ার পরে কোনো ভাষা থাকে না, বলার কিছু থাকে না, শুধু বলতে হয় দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সায়রা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি নানো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি নানো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইখায় আসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। 3.5 হাত মাটির ঘরে রাইখায় আসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সায়রা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। এই কথার বাইরে আর কি কোনো কথা থাকবে? আল্লাহ বলেন, ও আমার বান্দা তোমরা খরচ করো, তোমরা বিনিয়োগ করো অতি তাড়াতাড়ি, তোমাদের সেই দিন আসার আগে, যেই দিন তোমরা ব্যবসা করো সেই দিন আসার আগে, যেই দিন তোমাদের কাছ থেকে আর কিছু ক্রয় করা হবে। কথা কয় না? ক্রয় করা। সুতরাং তার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? সুতরাং আগামীকালকে 31st নাইটকে কেন্দ্র করে, আগামীকাল যদিও আমি এখন বলছি এটা মিডিয়ায় দেখবে, আজ আমি বলতে চাই আজকে 31st নাইটকে কেন্দ্র করে যদি কেউ অশ্লীলতা করে, বেহায়াপনা করে, নোংরামি করে, যেইভাবে মাদ্রাসা ছাত্ররা, আলেম ওলামারা, মসজিদের মুসাল্লিরা দুর্গা পূজায় মন্দির পাহারা দিয়েছে, নাশকতা হতে দেয় নাই, একইভাবে তারা এই ডিজে পার্টিকে বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। এবং বন্ধ করার দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। কথাটা কার? আল্লাহর। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। নামাজের জন্য যেমন ডেকেছি, ডিজের জন্য তেমন বাধা দেব ইনশাআল্লাহ। 31st নাইটে ক্লাব বানিয়ে মদ খাওয়া যাবে না, নোংরামি করা যাবে না, মেয়ে নাচানো যাবে না, ক্লাবে গাঞ্জা টানা যাবে না, বিড়ি সিগারেটের ধোঁয়া উড়ানো যাবে না, আতশবাজি ফোটানো যাবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি, এই রক্ত, এই জমিনে অসংখ্য আউলিয়ার রক্ত লেগে রয়েছে। সুতরাং বাংলার জমিনে অন্যায় অশ্লীলতা চলতে দেয়া হবে না। আমার কথার সাথে কি আপনারা একমত? আল্লাহ কত রহম দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যে সময় আমরা এখানে আছি, কত মানুষ হাসপাতালের বিছানায় আছে না নাই? কত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে। কয়দিন আগে মাওয়া টোল প্লাজায় আপনারা দেখেছেন, এক্সপ্রেস ওয়েতে কিভাবে
একটা পরিবার শেষ হয়ে গেল। কলিজার টুকরা সন্তান 7 বছর বয়স বলল যে বাবা আজকের টোলটা আমি পে করব, আমার কাছে টাকা দাও। 7 বছর বয়স, বাবা রয়েছে, সাথে মা রয়েছে, সন্তান। এই ছোট্ট সন্তান টোল প্লাজায় এসে বাবার কাছে আবদার জানিয়েছে, টোলের টাকাটা আমি পে করব, আমার কাছে টাকাটা দাও। টাকাটা দিয়েছে। পে করার আগেই পিছন থেকে এসে বাস একেবারে ডলে নিয়ে চলে গেছে। স্ত্রীটা চাকার সাথে আটকানো, আর সন্তানটার মাথার উপর দিয়ে টায়ার চলে গিয়েছে, চোখ দুটো বের হয়ে গিয়েছে। বাবা নিথর নিস্তব্ধ অবস্থায় খালি শুধু চেয়ে চেয়ে দেখেছে। আল্লাহ না করুন এমন পরিস্থিতি আমাদের হতে পারে না, পারে না? অনেকেই আমাকে বলে, কবির বিন সামাদ ভাই নিজে মাহফিল করেন, নিজেই গাড়ি চালান, নিজেই এইভাবে করেন, কোন দিন না জানি কাছে পড়ে থাকবে। কইলাম আমি না হয় কাছে পড়লাম, আমার নিশ্চয়তা, আমার কাছে তো মোটামুটি আমার একটা কনফিডেন্স আছে। ভয় হলো অন্যদের নিয়ে, যে আমি তো চালাই ভালোভাবে, কিন্তু আমার যে মারবে সে তো ভালোভাবে চালাবে না। কথা কয় না? আমারে যদি কেউ মারে, এই লোকটা যদি ভালোভাবে না চালায়, তাইলে তো আমি যতই ভালো চালাই, টোল প্লাজায় তো দাঁড়িয়েছিল এই গাড়িটা, অন্য কোনো অপরাধ নেই, পরিবার শেষ হয়ে গেল। এরপরে দেখেন কাজাকিস্তানে বিমান বিধ্বস্ত হলো। যদিও দুর্ভাগ্য বলবো না, যে ভাগ্যক্রমে 28 জন মতো বেঁচে গেছে। কতজন বেঁচেছে? 28 জন মতো। বাকি 80-90 জন ইন্তেকাল করেছেন। তারা বিধ্বস্ত হওয়ার আগে আল্লাহর জিকির করছিল। এটা আমাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? এরপরে দক্ষিণ কোরিয়ায়, নাকি উত্তর কোরিয়ায়, দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হলো। 181 জন, বিমান ক্রু সহ 181 জন, তার মধ্যে 2 জন বেঁচে আছে। 179 জন সেখানেই পৃথিবী ছেড়ে চিরজনমের মতো বিদায় নিয়েছে। ভাইয়েরা আমার, এই জাতীয় মৃত্যু প্রতিদিন আমাদের সাথে ঘুরে বেড়ায় না, বেড়ায় না? আমরা তো মৃত্যুর কাছ থেকে কিছু সময় ধার পেয়েছি। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, মাঝখানে তোমাদের একটু সময় দিয়েছি, স্পেস দিয়েছি। আমি দেখতে চাই কে আমলের প্রতিযোগিতায় এগিয়ে থাকে, আমলের প্রতিযোগিতায়। এবং আমি হলাম পরাক্রমশালী আবার ক্ষমাশীল। আমি ধরবো আবার ক্ষমাও করবো, এই ইখতিয়ার আছে কার? আল্লাহ চাইলে মারতেও পারেন, বাঁচাতেও পারেন। আল্লাহ যাকে চান তাকে মারেন, যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে অপমানিত করেন। যে চাই ক্ষমতার চেয়ার ধরে থাকবে, আল্লাহ যদি চেয়ারটাই না রাখেন, পৃথিবীর কোনো শক্তি নাই সেই চেয়ারে তারে বসিয়ে রাখা যায়। 41 সালের আগে চেয়ার ছাড়বে না, কিন্তু 31 সাল আসার আগে আমার বুবু চলে গেল। বলেন ঠিক কিনা? وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। ওগো আমার ভাইরা, যেই লোকগুলো আগে কারাগারে থাকতো, যেই লোকগুলোকে আগে হাতে হ্যান্ডকাপ পরানো হতো, পায়ে ডান্ডা বেড়ি পরানো হতো, যেই লোকগুলো ওপেন ঘুরে বেড়ানো হতো দূরের কথা, বাবার জানাজায় পর্যন্ত শরীক হতে পারে নাই, মায়ের কবরের পাশে দাঁড়াতে পারে নাই, এখন সেই লোকগুলো ওপেন ঘুরে বেড়ায়, জনসভা করে, এখন ওপেন কথা বলে, তাদের কথা টেলিভিশনে আসে, নিউজে আসে। আর যারা এতদিন সব দখল করে রেখেছিল, সেই আল্লাহর ওলিরা পালিয়ে বেড়ায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়া যাবে না? যাবে না? এটাই তো আল্লাহর খেলা। ফেরাউন চেয়েছিল ইব্রাহিমকে আগুনে পোড়াবে, চেয়েছিল না? চেয়েছিল কিনা? পোড়াতে কি পেরেছে? কেন পারে নাই? আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছেন। শুকরিয়া আদায় করেছিল কার? দেখেন, শুকরিয়া, আমি সেই শুকরিয়া নিয়ে আলোচনা করতেছি। শুকরিয়া আদায় করলে নিয়ামত কিভাবে পেয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বলল যে আমাদের রব কে, আমাদের স্রষ্টা কে? বললো আমাদের স্রষ্টা হলো তোমাদের বাবা। কয় আমার বাবার স্রষ্টা কে? কয় তোমার বাবার স্রষ্টা হলো যে আমরা যে দেবতাগুলোর পূজা করি, এই যে এইগুলো। বললো ওর স্রষ্টা কে? কয় ওর স্রষ্টা তোমার বাবা। তাইলে এটা কেমন হইল? ওর স্রষ্টা বাবা, মানে ওর উপরে স্রষ্টা নাই, কিন্তু বানাইছে কে? তোমার বাবা। বাবা বানাইলো, এটা আবার কেমন? যে বাবা বানাইলো সে আবার বাবার স্রষ্টা, যেটা বাবা বানাইলো এটা বাবার স্রষ্টা হয় কিভাবে? খুঁজতে লাগলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি।
কত সুন্দর করে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। এখানে 3-4টা আয়াত আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যখন কি করলো ইব্রাহিম আল্লাহকে খুঁজতে থাকলেন, তখন আকাশে একটা তারকা উদয় হতে দেখে বলল, এই তারাটাই হলো আমার রব, আমি এই রবকেই অনুসরণ করি। তারার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে তারা অস্তমিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যা ডুবে যায় আমি তার প্রতি কখনো আসক্ত হতে পারি না, আমি তাকে রব মেনে নিতে পারি না। ফালাম্মা রাআল কমারা বাজিগান ক্বালা হাযা রব্বি। হ্যাঁ, এভাবে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, যখন দেখলেন যে সূর্য উদিত হয়েছে তখন বললেন, এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা। আবার যখন চন্দ্র উদিত হয়েছে, এটাই আমার রব। যখন চন্দ্র আবার ম্লান হয়ে গেল, সকালে সূর্য উদিত হইলে চন্দ্রের আলো আস্তে করে হারিয়ে গেল, তখন বলল, না এটা রব হইতে পারে না। সূর্য দেখে বলল, বলা কি বললো, ফালাম্মা রাআশ শামসা বাজিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন যে এবার যখন সূর্য উদিত হয়ে গেল তখন বলল, এই সূর্যটাই আমার রব, এটা হলো আরো বড়, তারার চেয়ে চাঁদ বড় ছিল, চাঁদের চেয়ে সূর্য বড়, সুতরাং এটা আমার রব। কিন্তু যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন কি বলল, সবার মুখস্থ আছে, এইটা অন্তত মুখস্থ আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি এখন বুঝতে পেরেছি ওই তারা আমার রব নয়, ওই চন্দ্র আমার রব নয়, ওই সূর্য আমার রব নয়, আমার স্রষ্টা নয়, আমার আল্লাহ নয়। আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম তার দিকে, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন আর এর মধ্যে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা যিনি, আমি তার দিকে আমার মুখটা করে দিলাম। আমি ঘোষণা করে দিলাম, আমি অন্য কোন মুশরিকদের দলের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বলবেন না? মাথা নত করলেন কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করে দিলেন, মুখটা ঘুরিয়ে দিলেন আল্লাহর কাছে। আগে আমরা এগুলো জায়নামাজের দোয়া হিসাবে পড়তাম, এখন তো এগুলো বেদাতে চলে গেছে। এখন এগুলো নাকি বেদাত বলতে দাঁত কোনটা খুঁজে পায় না। ভালো কাজ করলেই বেদাত, খারাপ কাজ করলে ওদের নিয়ে কোনো প্রশ্ন নেই, কথা কয় না। নামাজ পড়লে, নামাজ না পড়ে যে ওর কাছে কোনোদিন যাই দাঁড়াতে দেখলাম না, যে পড়ে ওর এসে বলে হাত কপালের পরে বাঁধ। ঠিক না বেঠিক? এক ইমাম সাহেব এক মসজিদে যেয়ে বুঝতে পারল যে এখানে যখন পাওয়ারে আসে, একবার আহলে হাদিস যারা ওরা পাওয়ারে আসে, একবার মাযহাবপন্থী যারা তারা পাওয়ারে, মাযহাব আল্লাহ মাযহাব দুই দলের লড়াই চলে। যখন যারা পাওয়ারে আসে সেই দলের ইমাম থাকে, আর ওদের গোলমাল হয় হাত বাঁধা নিয়ে, আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে। ইমাম সাহেব বুঝে উনি যেয়ে নামাজে দাঁড়াইল, আল্লাহু আকবার, কপালের পরে হাত বাইতেছে। সবাই তো দেখি অবাক যে এতদিন তো তাও ইমাম যা রাখিছি উপর নিচে বাইতো, নাবির একটু উপরে উঠতো না, একটু নিচে নামতো, আজকে ডাইরেক্ট কপালের পরে উঠাই ফেলাইছে হাত। ইমামের নামাজ শেষে বলছে যে হুজুরে করলেন কি? কি করলাম? কপালের পরে হাত বাঁধলেন। এতদিন তো শুনেছি হয় নাবির উপরে, বুকের উপরে, নাই নাবির নিচে, কোনো না কোনো এক জায়গায় আছে, নাই হাত ছেড়ে দিয়ে, কিন্তু আল্লাহু আকবার বলি কপালে হাত বাঁধা তো কোনো হাদিসই পাইনি। কয় হাদিস লাগবে না, এখানে ইমামতি টিকা রাখার জন্য এটা করেছে। কারণ নাবির উপরে নিচেই বাঁধলে যদি ইমামতি চলে যায় তো কপালে বাঁধবো। আরো একটা কারণে কপালে বাঁধিছি, সেটা এই যে আমি এসে বুঝলাম যে আমাদের নাভির উপরে নিচেই কোনো দোষ নেই, যত দোষ কপালে, যত দোষ কনের। তো কপাল ঠিক করে নি আগে। কি ঠিক করতে হবে? আগে কপাল ঠিক করা লাগবে। ওগো আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধতা ছাড়া এই দেশে শান্তি আসা সম্ভব? প্রশ্ন করেছে শায়েখের কাছে ডাক্তার মিজানুর রহমান, আজহারি ওয়াজ শোনা যাবে কিনা। শায়েখ কত সুন্দর করে এই ব্যক্তিটার সম্বন্ধে নেগেটিভ কথা বলে দিলেন। আহা, আল্লাহর কাছে দায়ী থাকবেন। কার কাছে দায়ী? আল্লাহর কাছে দায়ী থাকবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি 3 তারিখে কোথায় আসবেন? কোথায় আসবেন? যশোরবাসী ধন্য। বাংলাদেশের গোটা তরুণ সমাজ নয়, বাংলাদেশের গোটা মুসলিম সমাজ, এমনকি অনেক হিন্দুরাও তার আলোচনা শোনেন। অনেকের আইডল
পরিচিত মুখ, প্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ। কয় তারিখে? কয় তারিখে? সব মুখস্থ, আমি বলার আগেই তো আপনারা জানেন 3 তারিখে আসবে। এই আলেমটা সম্বন্ধে মন্তব্য করেন, আপনাদের অবস্থা এই যে এই জামানায় যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতো তাও আপনারা কোনো মন্তব্য করে বসে থাকতেন। ঠিক না ঠিক? সবকিছুতে ভুল খুঁজে পান। আপনারা বলেন ইমাম মানা যাবে না, যদি তাই না যায় তা শায়েখ মুজাফফর বিন মহসিন মাদানী সুদানি যা আছে একটারও মানা যাবে না। কথা কয় না? মানা যাবে? ইমাম যদি না মানা যায়, আমার যদি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ যদি না মানা যায়, তুমি যে হাদিস দেখাও সেই হাদিসও তো ইমাম বুখারী লিখেছে, ইমাম মুসলিম লিখেছে, ইমাম আবু দাউদ লিখেছে, ইমাম নাসাই লিখেছে, ইমাম তিরমিজি লিখেছে, সবগুলো ইমাম। ওই ইমামদের হাদিস নিয়ে তুমি দলিল দিয়ে বেড়াও। তুমি তো ইমাম 6টা মানো 4টে বাদ দিয়ে। কথা কয় না? 4টে বাদ দিয়ে কয়টা মানে? আমরা তো তাও কমের পরে আছি। আমরা কয়টার পরে? আর তোরা যে 6টা মানতেছিস। ইমাম বুখারী, তার হাদিস থেকে তুমি রেফারেন্স দাও। ইমাম বুখারী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাও না, তাবেঈও না, তাবেঈও নাকি তাবেঈ, বরং ইমাম আবু হানিফা ছিলেন তাবেঈন বা সাহাবীর সাথে দেখা হয়েছে, তাবেঈ ছিলেন, সাহাবীকে দেখেছেন। যাই হোক, অত দূর আমি ছোট মানুষ, না বলা ভালো। কিন্তু আমাদের কথা হলো, এই জাতীয় কথা বলে এই জাতীয় কাজ করে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আল্লাহর কাছে মাথা নত করে দিলেন, আল্লাহ তোমার দিকে মুখ ঘুরালাম। এই কথাটা বলতে যে আমাদের আগে যায় নামাজের দোয়া বলে এই আয়াতটা পড়া হতো। এখন পড়েন আর না পড়েন, এইটার অর্থ জানলে যদি বলেন যে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই কথাটা যদি বলেন তাইলে অন্তত মুশরিক মার্কা দল থেকে নিজেকে ছাড়াই নেওয়া হয় না? হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে ছাড়াই নিলেন এবং আল্লাহর কাছে অবনমিত করে দিলেন। আর বিনিময়ে যখন ফেরাউনের বাহিনী, যখন নমরুদের বাহিনী আগুনে ফেলতে চেয়েছিল, আগুনে ফেলার সব পরিকল্পনা বাস্তবায়ন করলো এবং আগুনেও ফেললো। ফেলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে ভস্ম হয়ে গিয়েছিল। বলেন ঠিক কিনা? ও না, তাহলে ঠিক আছে। আমি একটু মাঝে মাঝে ট্রাই করি যে আমার শ্রোতারা কতটুকু অ্যাক্টিভ। একটু অ্যাক্টিভ হওয়ার দরকার আছে না নাই? ও গো আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে এই কথা বলে নাই, ও গো নমরুদ আমি এবার থেকে তোমার দল করব, তোমার মতে চলবো, তোমার পথে চলবো। এতদিন আমি দাড়ি পাল্লা ধানের শীষ করে ভুল করেছি। কথার কথা বুঝেননি? এখন থেকে তোমার দলে, এখন থেকে তোমার দল ছাড়বো না, এই কথা বলে নাই। বরং ফেরেশতারা আসলো যে ওগো ইব্রাহিম সাহায্য করবো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা এসেছো কি আল্লাহ পাঠিয়েছে নাকি? কয় না, আল্লাহর থেকে অনুমতি প্রার্থনা করে তারপরে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চলে যাও, চলে যাও, সেই রবের কাছে চলে যাও যেই রবের কাছ থেকে তোমরা অনুমতি নিয়ে এসেছো। আমার অবস্থা তোমাদের থেকে সেই রব আরো ভালো জানে। ভালো জানেন কে? আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে, আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করার কারণে, আল্লাহর প্রতি অনুগত হওয়ার কারণে, ওই বিপদের মধ্যেও আল্লাহকে ভুলে না যাওয়ার কারণে আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। ফেরাউন নমরুদ বলল আই রে আগুন, আমি তোরে এত করে জ্বালাইলাম, এত করে পুড়াইলাম, 16টা বছর খাওয়াইলাম, আমার আর্মি, আমার বিডিআর, বিজিবি, আমার পুলিশ, আমার র্যাব, আজকে কেন তোমরা ফায়ার করতে পারো না? বন্দুকে কি গুলি নেই? কথা কয় না? বলেছে না বলে নাই? একদম মিল খুঁজে নেবেন যে ওরে আগুন কেন মারতে পারো না? এত করে তেল ঢাললাম, সবিন তেল না কিরাসিন, পেট্রোল, গাছ, কাঠ, আমার সৈন্যবাহিনী সব লাগাই দিলাম, আমার শত্রুরে পোড়াতে হবে। আর আজকে তোমাদের কি হলো? গুলি কেন বের হয় না? মানে আগুনে কেন পুড়ায় না? আপনারা আবার অন্য জায়গায় নিয়ে যান না। কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা,
আগুন কেন পুড়ায় না পুড়ায় না? আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন বলল, ওরে নমরুদ আসো। ইব্রাহিম নমরুদ বলল, আগুন তোমার কি কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই? আগুন বলল, নমরুদ তুমি এসে দেখো আমার পাওয়ার আছে কি নাই। কথা কয় না, পাওয়ার আছে কি নাই এসে দেখো। এই দেশে এমন ঘটনা ঘটে গেল ভাইয়েরা আমার, এই দেশের চেয়ারটা ধরে রাখতে চেয়েছিল, ক্ষমতা ছাড়বে না, ক্ষমতার চেয়ার ছাড়বে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চা শিশুদেরকে রাস্তায় নামিয়ে দিলেন। আর ছোট ছোট বাচ্চা শিশুরা তারা বুক পেতে দিয়ে বলল, আমি আবু সাইদ হতে চাই, আমি মুগ্ধ হতে চাই। আর তাদের বুকের উপরে গুলি আর চালানোর মতো বন্দুক কে কাজ করেছে? আর কাজ করে নাই, যতটুকু করেছে ওই জায়গায় স্টপ হয়ে গেল। তারপরে নিজেদের দেশ ছেড়ে চলে যাওয়া লাগলো। আমার ভাইয়েরা, এই জন্য নিবেদিত প্রাণ হতে হবে আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হতে পারেন, বিপদে পড়লে মুসিবতে পড়লেও প্রশান্তি আছে না নাই? প্রশান্তি আছে না নাই? আল্লামা সাঈদী কত বছর ছিলেন কারাগারে? 13 বছর। কত বছর? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বেঠে? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে। আজকে মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিলে যে পরিমাণ লোক হচ্ছে, আল্লাহর ওলিরা থাকলে মাথা নষ্ট, মানে কাপড় নষ্ট করে ফেলত। ঠিক না বেঠি? ঠিক না বেঠে? লোক কত পরিমাণ হইতো না, তাই দেশে থাকতে দেয় না। তাহলে এখন যে অবস্থা, এই লোক দেখার পরে মাথায় কাজ করতো? কথা কয় না। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই মানুষটা কত বছর কারাগারে ছিল? 13টা বছর কারাগারে রইলেন। তারপরে জীবনের শেষ দিনটা যেদিন বের করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, বলেন দেখি 13 বছর কারাগারে থাকার কারণে চেহারায় কোনো মলিনতা ছিল নাকি? চেহারার মধ্যে কোনো দুশ্চিন্তা ছিল নাকি? কোনো রোগগ্রস্ত এমন বোঝা গেছে নাকি? বরং সুস্থ মানুষটাকে কারাগার থেকে বের করে নিয়ে হাসপাতালে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো। ওগো আমার ভাইয়েরা, অথচ এখন যেসব আল্লাহর ওলিদের ধরা হচ্ছে, ধরার পরে চেহারা দেখে চিনা যায় না। ঠিক না বেঠে? আল্লাহর প্রতি তাদের এতটাই আস্থা ছিল যে বিপদে মুসিবতে ডেকেছেন কাকে?
ডেকেছেন আল্লাহকে, আল্লাহ সব জায়গায় আছে না নাই? যদি কেউ ঘরের মধ্য থেকে আল্লাহকে ডাকেন, আল্লাহ আছে না নাই? যদি কেউ মাঠের মধ্য থেকে ডাকেন, তাও আল্লাহ ডাকের সাড়া দেন। যদি কেউ অন্ধকার থেকে ডাকেন, আল্লাহ সাড়া দেন। যদি কেউ দিনের আলোতে ডাকেন, তাও আল্লাহ সাড়া দেন। যদি কেউ একাকিত্বে ডাকেন, তাও আল্লাহ সাড়া দেন। যদি কেউ সব মানুষের মধ্য থেকে ডাকেন, তাও আল্লাহ সাড়া দেয় না, দেয় না? আল্লাহ সাড়া দিয়েছেন, তার প্রমাণ যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেল, আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডেকেছেন কাকে? বলেছেন কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়েছেন না দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিলেন। আল্লাহ বললেন, ওগো ইউনূস, তোমার ডাক তোমার মা শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার গ্রামের মানুষ শোনে নাই, তোমার বন্ধুরা শোনে নাই। তুমি এমন সময় এমন জায়গা থেকে ডেকেছো, 3টা অন্ধকার ছিল। 1 ছিল রাতের অন্ধকার, 2 ছিল পানির অন্ধকার, এবং 3 ছিল মাছের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকারের মধ্য থেকে যখন চিৎকার করে ডাক দিয়েছো আমি আল্লাহকে, পৃথিবীর কোনো মানুষ তোমার কান্নার আওয়াজ শোনে নাই, তোমার কষ্টের কথা শোনে নাই। আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিলাম। আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছের পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা বেড়ে গেল, আর ওই মাছ তোমার নিরাপদ গন্তব্যে আবার রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। তুর পাহাড় পুড়ে গিয়েছে, মুসা আলাইহিস সালাম পড়ে নাই, এখন আমরা সুরমা হিসেবে ব্যবহার করি। আল্লাহর নূর প্রদর্শন করেছিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ তোমাকে কি একটু দেখা যাবে? কেন না দেখে কি বিশ্বাস করে না? কয় করি, কিন্তু যদি একটু দেখাইতে তাইলে ভালো লাগতো, যদি একটু দেখাইতে। আল্লাহ নূরের ঝুলকানি ঝলকানি দিয়েছেন, আর তাতে করে নূরের ঝলকে তুর পাহাড় পুড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। যখন কুষ্ঠরোগ হলো, আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে ঘাম পোকায় ভরে গেল, সমস্ত শরীর পোকাগুলো কিলবিল কিলবিল করতে থাকলো। স্ত্রীরা সব চলে গেল রহিম আলাইহিস সালাম ছাড়া। শয়তানের সাথে আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তুমি যদি তোমার আইয়ুবকে কষ্ট দাও তাইলে তোমার জিকির করবে না, তোমার ডাকবে না, তোমার প্রশংসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি আমার ইউনূসকে আমি পরীক্ষা করব। সন্তানগুলো মারা গেল, সম্পদগুলো কেড়ে নিলেন, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেল। তারপরেও আল্লাহর জিকির করে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীরে ঘা দিলেন, ঘায়ের সাথে পোকা দিলেন, তারপরেও জিকির করে। শয়তানের বলে, দেখ আমার বান্দা, আমার গোলাম, আমার আইয়ুব এখনো আমার নাম জপে। শয়তান বলল, আল্লাহ তুমি যদি জিহ্বাতে দাও তাইলে রাগ করি আর তোমার নাম জপবে না। যখন জিহ্বার পরে ঘা হয়ে গেল, পোকাগুলো কিলবিল করতে থাকলো, আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ এতদিন তোমার কাছে অভিযোগ করি নাই, এতদিন তোমারে বলি নাই, এতদিন তোমার কাছে কোনো কমপ্লেইন করি নাই, কিন্তু আজকে তো আল্লাহ কমপ্লেইন না করে পারলাম না। ওগো আমার রব, তুমি আমার সন্তানগুলো কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার বিবিদেরকে কেড়ে নিয়েছো, আমার ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছো। আমার এতে কোনো দুঃখ নাই, আমার সমস্ত শরীরে ঘা, সমস্ত শরীরে পোকা, তাও কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ আজকে এমন একটা জায়গায় তুমি আমার পোকা দিলে, এমন একটা জায়গায় তুমি আমার পোকা দিয়েছো, যেই পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে ফেলে তাইলে আমি কেমন করে তোমার নামের জিকির করব? আল্লাহু আকবার। আমি কেমন করে তোমার নামের জিকির করব? ওগো আল্লাহ, তোমার জিকির করার তৌফিক দাও, সব ধ্বংস করে দাও, কিন্তু জিহ্বাটাকে বাঁচিয়ে রাখো, যেন তোমার জিহ্বা, তোমার দেওয়া জিহ্বা দিয়ে একটু আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি, যেন সুবহানাল্লাহ বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, ওগো শয়তান, আমার আইয়ুবকে সব পরীক্ষা করা হয়ে গেল, তার জিহ্বায় পোকা দিলাম, সে আমার ডাকার জন্য জিহ্বাটাও ধ্বংস করে দিতে নিষেধ করে দিয়েছে। সুতরাং শয়তান, তুমি হেরে গেছো। আমার বান্দা আমার জিকির করবে, আমার শুকরিয়া আদায় করবে, আমার প্রতি কৃতজ্ঞ থাকবে, এই হলো আমার বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবেন, আল্লাহ সাড়া দিবেন। এমন ভাবে অসংখ্য ঘটনা আছে। আল্লাহকে চেয়েছে যারা, আল্লাহকে পেয়েছে তারা। শিল্পী গানে গানে বলেছে, বলবো
কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মৌলা, তোমার প্রেমে যে মজেছে মৌলা, প্রেমে ডুবে মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে সিটকে দিল আনালো কূপে, ঠিক না বেঠিক? ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে সিটকে দিল আনালো কূপে। তুমি সেই অনলে ফুল ফুটাইলে, সেই অনলে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। কি মিক্সার নিয়ে আসেন যে কোন এখানে বাড়ি টাড়ি কিছু দেয় না? এটা রিভার্ব দেন, গানের সময় একটু ডিলে দেন, মেশিন মেশিন নিয়ে আসবেন, কাজ হবে না তো আনার দরকার কি? ইব্রাহিমের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে, রাখে আল্লাহ মারে বলকে। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা। মনটা ঠিক করে না কোনো, এটা ঠিক করে এনে খালি আমি যা বলছি সেটাই ডেলিভারি দেয়। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মৌলা, তোমার প্রেমে যে মজেছে মৌলা, প্রেমে ডুবে মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা। মারহাবা বলা যাবে না? আল্লাহকে চিনেছিলেন, আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহকে পেয়েছিলেন। শুধু নবীরা ওয়ালিরা পেয়েছেন তা না, বর্তমান সময়েও আপনারা যদি দেখেন বায়েজিদ বোস্তামি, শাহজালাল, এমনি আল্লাহর আউলিয়াগণ আল্লাহকে যেভাবে চেয়েছে তারা পেয়েছে, আল্লাহকে ডেকেছে তারা পেয়েছে। গৌর গোবিন্দ চেয়েছিল হিন্দুরা, হিন্দুরা তারা গরুকে দেবতা মানার কারণে বুরহানুদ্দিনের হাত কেটেছিল আর ছোট্ট বাচ্চা শিশুটাকে হত্যা করেছিল। ওগো আমার ভাইয়েরা, ওই সময় যতগুলো হিন্দু পরিবার ছিল তাদেরকে হত্যা করেছিল। শাহজালাল এসে অল্প কয়েকজন লোক নিয়ে ঢুকেছিল গৌর গোবিন্দের রাজপ্রাসাদে। আর গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে, হেলিকপ্টার তো ছিল না তখনকার সময়ে, যে বাহন ছিল তাতে করে পালাই গেছে। আর বাংলার জমিনে দেখা যায় তেমনি ভাবে মিলাই নেন, এখনকার সময়ও ঘটে না, ঘটে না, কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে?
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এখন কি তাদের দেখা যায়? না, দেখা যায় না। তারাও আসে না, আবার এরাও যাওয়ার সুযোগ নাই। যতদিন সুযোগ ছিল ততদিন যেভাবে পেরেছে, যেভাবে চেয়েছে, একে অপরের সাথে দেখা করেছে, দেখা হয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে জুলুম করে, নির্যাতন করে বাংলার জমিন শুধু নয়, আল্লাহর জমিনে পার পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কেউ জুলুমের সীমা অতিক্রম করে তখন তার রহমত বর্ষণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আবাবিল পাঠিয়েছিলেন কার ধ্বংস করার জন্য? কার? আব্রাহার। কারণ কি? মক্কা ধ্বংস করতে এসেছিল। ওই সময় মক্কাবাসী আব্রাহার সৈন্যের সামনে দাঁড়াবে এই ক্ষমতা ছিল না। এই জন্য আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত রেখে বলেছিল, ওগো কাবার মালিক, তোমার কাবা তুমি রক্ষা করো। আমার সেই ক্ষমতা নাই যে ক্ষমতা দিয়ে বাদশা আব্রাহার পাশে দাঁড়াবো, তার প্রতিবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে না করে নাই? কি পাঠিয়েছিলেন? আবাবিল। বর্তমান সময়ে মনে করেন না যে শেখ হাসিনার কথা বলছি। আপনার গ্রামেও কোনো জুলুমবাজ থাকলে দেখবেন যে তার মৃত্যু হবে এমন, তার পরিস্থিতি হবে এমন যে এক সময় মানুষ কুত্তাকে মূল্যায়ন করবে কিন্তু তাকে নয়। আছে না নাই? মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, অনেক সময় দেখা যায় খুব করে ধমক দেয়, শাটার খুলবি না, একেবারে কাঠি খুলে ফেলবো। আচ্ছা, এই খবরদার শাটার খুলবে না, কাঠি খুলে ফেলবো। আমার মাইকালা ভাইরা বোঝে না, ওইদিকে মাইকি কমিকো ডিলে মিলে মারে, এই জায়গায় মনিটর, আমি যেটা পাই সেইটাই কিছু না। অথচ এইটা ঠিক করার দরকার ছিল ওনাদের আগে, কারণ বক্তা না পাইলে শ্রোতা শুনবে কি করে, এগুলো বোঝা দরকার। ভাইয়েরা আমার, ওইদিকে বাড়ি মারি লাভ নেই, এনে বাড়ি দেন দুটো, ভাল লাগবে। ও আমার ভাইয়েরা, অনেকেই বলেন এই শাটার খুলবি না, একেবারে তোর শাটার খুলি ফেলবো। হঠাৎ যদি আল্লাহ এক পাশ আউট করে দেয়, নেটওয়ার্কের বাইরে, এরকম হয় না? এটারে কি বলে? প্যারালাইজড। কি বলে? পরের দিন দোকানদার যেয়ে যদি বলে যে ভাই আপনি তো শাটার খুলতে মানা করেছেন, তা আসি যে আপনার কাছে শাটার কি খুলবো নাকি আপনি আমার শাটার খুলবেন? ওর তো এক পাশ কি হয়ে গেছে, শাটার খোলে আমার ভাই কাটু এ হাঁকা না খাঙা। ঠিক না বে? ঠিক। মানে আমি হাতে খাতে পাচ্ছি না, পাশ পড়িয়ে শেষ। কথা কি বোঝা গেছে? তাই না সভাপতি সাহেব? একদম ঠেস করে এক সাইড দিলি শেষ। তো এত ক্ষমতার বড়াই দেখায় লাভ আছে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। চেহারার বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা।
সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? একদিন গোশত থাকবে কিন্তু দাঁত থাকবে না। কথা কয় না? কষাই না গোশত নিয়ে আইসি খায়, আবার খাওয়া খাই বিয়া না খাইয়ে নিয়ে খাই না, মানে বিল আন্ডার করে দিলি খাতি পাইত, তো দাঁত নেই। কথা কি বোঝা গেছে? বিল আন্ডার করে গুলাইয়ে দিলি গোশত খাতি পারবে। এই দিন আসবে না? আসবে না? এখন গরুর গোশি দেখবেন আর খালি জীবের নাল পড়বে। আহা, এই দিন আমাদের বেঁচে থাকলে আসতে পারে না? পারে না? সুতরাং এই জীবনের অহংকার, লড়াই বড়াই কোনো কিছুর কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আমরা বুঝি না, তাই আমরা আল্লাহকে খুঁজি না। যারা বোঝে তারা আল্লাহকে খুঁজে, বলেন সুবহানাল্লাহ। যারা বোঝে না তারা আল্লাহকে খোঁজে না। আল্লাহকে খোঁজে না বলে আল্লাহকেও পায়, খুঁজে পায় কাকে? শয়তানকে। কাকে? অনেকেই বলে যার কেউ নেই তার আল্লাহ আছে, আর যে আল্লাহর খোঁজে না তার শয়তান আছে। আছে না নাই? আমরা কি শয়তানের পথে চলতে চাই? আমরা কার পথে চলবো? রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? পবিত্র কোরআনে পাকের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? মনে আছে? আল্লাহ বললেন কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরাটা মাক্কি সূরা। কি সূরা? এমন সময় নাজিল হয়েছিল যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই, কিন্তু এই সূরার তেলাওয়াত শুনেছিলেন। এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। ওগো আমার ভাইরা, এই সূরাটা তেলাওয়াত করেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ভগ্নিপতি, দুইজন মিলে এই আয়াত, এই কোরআন, এই সূরাটা তেলাওয়াত করেছিল, সূরা তাহা। এই তেলাওয়াতের সময় ওমর পৌঁছালেন এবং দরজা ভেঙে ঘরে ঢুকলেন, পিটাপিটি শুরু করে দিলেন। কারণ কি? কারণ হলো ওমর যাচ্ছিল নবী মুহাম্মাদের মাথা কাটতে। কার মাথা? কার মাথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে। আল্লাহ যেই মাথার দায়িত্ব নেয় সেই মাথা কাটার ক্ষমতা কি কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই মাথার নিরাপত্তা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাটতে যাচ্ছেন। আল্লাহর নবী তার আগের রাতে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, তুমি যদি আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো কিংবা ওমরের মতো কোনো একজনকে যদি ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে ইসলামের মর্যাদা আরো বেড়ে যেত। দোয়া করেছেন, আল্লাহর নবী কবুল করেছেন কি? আল্লাহর নবীর দোয়া কবুল হয় না? হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত,
মানে যে দোয়া করতেন সেই দোয়া কবুল হয়ে যেত। আল্লাহর নবী যেটা মন দিয়ে চাইতেন সেটা আল্লাহ পূরণ করে দিতেন। কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন দেখেছেন না দেখেন নাই? হাজিরা যারা গিয়েছে ওখানে গেলে দেখবেন দুই পাশে কিবলা আছে না নাই? মসজিদে কিবলাতাইন, দুই পাশে কিবলা। আল্লাহর নবী আসরের নামাজ অথবা জোহরের নামাজ পড়ছিলেন আর নামাজের মধ্যে চিন্তা করছিলেন, আহারে আমার কিবলাটা যদি বাইতুল মাকদাসের দিকে না হয়ে কাবার দিকে হতো তাইলে অন্তত আমি কাবার দিকে মুখ করে নামাজটা পড়তে পারতাম। আল্লাহর নবী মনে মনে করেছেন আর কাবা ঘুরিয়ে দিয়েছেন কি? আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর দোয়া এতটাই কবুল হয়ে যেত। আবু হুরায়রার ঘটনা আপনারা জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে কান্না করছেন। আল্লাহর নবী বললেন, ওগো আবু হুরায়রা, এত রাতে তুমি কেন এসেছো, কেন কান্নাকাটি করো? আবু হুরায়রা, ঘটনাটা কি? বলল আবু হুরায়রা বলল, ওগো নবী, আমার মা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণটা কি? কারণ হলো আমি আপনার দরবারে এসেছিলাম, গভীর রাত হয়ে গেছে। আপনার দরবার থেকে ফিরতে আমার মা মুশরিকা। আমার মা বলল, কোথায় গিয়েছিলে? আমি বললাম, নবী মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম। আমার মা এতটাই ক্ষিপ্ত হয়ে গেলেন, আমাকে মারধর করলেন, আমাকে পিটালেন। তারপরে বললেন, হয় নবী মুহাম্মাদের কদম ছাড়বি, না হইলে আমার বাড়ি ছাড়বি। আমি বললাম, ওগো মা, তোমার বাড়ি সহ গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু নবী মুহাম্মাদের কদম ছেড়ে দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি, গোটা দুনিয়া ছেড়ে দেব, কিন্তু নবীর কদম ছেড়ে দেব না। কত সাহাবী ছিলেন আল্লাহর নবীর প্রতি এমন নিবেদিত প্রাণ। আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন, তার ঘটনা অনেকেই জানেন। চাচাকে বললেন, ওগো চাচা, মদিনায় এসেছে মুহাম্মদ, তার সম্বন্ধে ধারণা কি? তার সম্বন্ধে শুনেছি সে নবী। বলল, চাচা যদি তাই হয় তাইলে আমরা কি ইসলাম কবুল করতে পারি না? আমরা কি তার প্রতি ঈমান আনতে পারি না? চাচা বলল, অসম্ভব, ইম্পসিবল, এটা হইতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। কারণটা কি? কারণ আমার বাপদাদা যে ধর্ম করে গেছে ওই ধর্ম ছাড়া যাবে না। আমার যুবকের আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন, তার জীবনটা একটু পড়ে নিবা। কতটা ভাগ্যবান ছিল এই সাহাবী, যার মৃত্যুর সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে আজকে যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের মৃত্যুটা না হয়ে আমার এই মৃত্যুটা হতো তাইলে আমার জীবনটা আজকে ধন্য হয়ে যেত। কারণটা কি? কারণ হলো আল্লাহর নবী যুদ্ধের জন্য সাহাবীদের বললেন, যার যা আছে দাও, যে যা পারো দাও। সবাই যার যার সামর্থ্য মতো টাকা দিল, পয়সা দিল। আব্দুল উজ্জা তো টাকাও দিতে পারে নাই, পয়সাই দিতে পারে নাই। কারণ আব্দুল উজ্জা যখন চাচার বলেছিল যে ইসলাম কবুল করবো, চাচা বলল তাইলে বাড়ি থেকে বের করে দেব। কইল তাতে আপত্তি নাই। কয় সম্পদ থেকে বহিষ্কার করবো, আপত্তি নাই। তাইলে ঠিক আছে, তোমার গায়ের জামা, পরনের কাপড় সেটাও আমার দেয়া খুলে দাও। আব্দুল উজ্জা সেটাও খুলে দিলেন। ঘটনাটা সবার জানা। খুলে দিয়ে মায়ের কাছে গেলেন। মা বলল, ওগো বাবা, তোমার এমন অবস্থা কেন? মা, আমার চাচা ইসলাম কবুল করার অপরাধে আমার সব কেড়ে নিয়েছে। আমার কাছে কি চাও? একটু কাপড় দাও। ওগো মা, পরে আমি নবী মুহাম্মাদের কাছে যেতে চাই। একটা চাদর ছিল, ছেলে দিলেন। চাদরটা ছিঁড়ে কিছু গায়ে দিলেন, গায়ে জড়ালেন, কিছু পরলেন। তারপরে নবীর দরবারে গেলেন। আল্লাহ রাসূল কালেমা পড়ায় নাম রেখে দিলেন আব্দুল উজ্জার পরিবর্তে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন যুদ্ধের সময় বললেন, ওগো নবী, সবাই তো কিছু না কিছু দান করে, আমি তো কিছু দান করতে পারলাম না। ওগো নবী, একটু দোয়া করে দেন, আজকে যেন যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা দান করে দিয়ে আসতে পারি। ওগো আমার যুবকেরা, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। আব্দুল উজ্জা বললেন, ওগো নবী, আজকে আপনি যখন টাকা চেয়েছেন, অর্থ চেয়েছেন, সবাই দান করেছি, আমি দিতে পারি নাই, আমি জীবনটা দিতে চাই, দোয়া করে দেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, আমি আব্দুল উজ্জার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো নবী, আমি চাইলাম জীবনটা দিয়ে আসবো, আর আপনি দোয়া করে দিলেন যেন আমার কাফেরেরা মারতে না পারে, আমার রক্তটা হারাম করে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, শোনো, তুমি যদি এরপরে বিছানায় শুয়ে থেকেও মারা যাও, জ্বরে ভুগেও মারা যাও, তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিবি। সত্যি আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে ভুগে মারা গেলেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো,
ওগো নবী, তাবুতে মারা গিয়েছে আব্দুল্লাহ জুলবাজাদাইন, যে ইসলাম কবুল করার কারণে পরনের কাপড়টা আনতে পারে নাই, আপনার কাছে এসেছিল শহীদ হবে তাই দোয়া করতে বলেছিল, ওই সাহাবীটা আজকে ইন্তেকাল করেছেন ওগো নবী। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা তার জানাজা রেডি করো, তোমরা তোমাদের ভাইয়ের সাথে খারাপ আচরণ করো না, তাকে খুব আলতোভাবে ভালোভাবে তার জানাজাটা রেডি করো। আল্লাহর নবীর আদেশ মতো সাহাবীরা জানাজা রেডি করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা শেষে নিজেই কবরের মধ্যে নেমে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই মৃত্যুটা যদি আমার হতো জীবনটা ধন্য হতো। তার কারণ হলো আল্লাহর নবী শুধুমাত্র কবরে নামেনি নাই, যখন লাশটা বয়ে এনেছিল আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের লাশটা বয়ে এনেছিল কবরের কাছে এবং আলো ধরেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন, বেলাল আলো ধরে দাঁড়িয়েছিল কবরের কাছে। আর বিশ্ব নবী কবরের মধ্যে শুধু নিজে ধরে নামানি নাই, বরং কবরে নামিয়ে মুখটা কিবলার দিকে করে দিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুললেন। ওগো আমার রব, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে আজ সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর নবী নিজ হাতে কয়েকজনকে দাফন করেছেন, কয়েকজনের লাশ কবরে নামিয়েছেন। তার মধ্যে ভাগ্যবান সাহাবী হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার লাশটা আল্লাহর রাসূল নিজে হাতে কবরে শুধু নামানি না, বরং আল্লাহর রাসূল দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট হয়ে যাও। এমন সাক্ষী যদি নবী দেয়, বলেন এই সাহাবীর আর কি জান্নাত পাইতে কোনো বাধা থাকে নাকি? ওগো আমার যুবকেরা, কার প্রেমে মত্ত হয়েছো, কার প্রেমে পাগল হয়েছো, কোন নেতার পিছনে ঘুরে বেড়াও? লাভ নাই, লাভ নাই। তোমার নেতা তো এমন, যখন বিপদে পড়েছে যার রাস্তা সেই থেকে পালিয়ে গিয়েছে। আর আমার নেতারা রাজপথে থাকে, কোরআনের পক্ষে যারা থাকে তারা নিজেরাই সেনাপতি হয়ে নেতৃত্ব দায় লড়াই করে, নিজেরা ফাঁসির কাষ্ঠকে বরণ করে নেয়, কিন্তু কর্মীর নিরাপত্তায় নিজেরা কখনো কুণ্ঠা বোধ করে না, কার্পণ্য বোধ করে না। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই শিক্ষা দিয়েছেন। তায়েফের ময়দানে নিজেই রক্ত ঝরিয়েছেন, আল্লাহর নবীর রক্ত ঝরেছে, পাতা পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছে। রাসূল আমার রক্তগুলো নিয়ে শরীরে মেখেছেন, সাথে ছিল পালক পুত্র যায়েদ। বলল, গো নবী, এই রক্ত তো আপনার শরীরে ঢুকবে না, কেন আপনি আবার এই রক্তগুলো গায়ে মাখেন? আল্লাহর নবী বললেন, ওগো আমার সন্তান, তুমি জানো না এই জমিনের উপরে আমার রক্ত ঝরেছে, আল্লাহ যেন আমার রক্ত দেখে এই জমিনের উপরে কোনো গজব নাজিল না করে দেয়। ফেরেশতারা এসে বলল, ওগো নবী, আপনি যদি অনুমতি দেন, দুই পাশে পাহাড় দাঁড়ানো, এই পাহাড় দিয়ে গোটা তায়েফের সব কাফেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আল্লাহর নবী বললেন, ফেরেশতারা, তোমরা যদি কাফেরদেরকে ধ্বংস করে দাও, তাইলে আমি নবী হয়ে আসার দরকারটা কি? আমি কেন আসলাম? আমার কাজটা কি? আমার দায়িত্বটা কি? আমি কার কানে পৌঁছে দেব কালেমার বাণী? সুতরাং তাদের পরে না খোশ হইও না, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, হয়তো আমি তোমার দায়িত্ব পালনে এখনো যোগ্য হতে পারি নাই, এখনো হয়তো তোমার বান্দারা শুনবে এমন মেসেজ আমি দিতে পারি নাই। আল্লাহ, তুমি আমার অযোগ্যতা ক্ষমা করে দাও, তুমি আমার যোগ্য দাওয়াত দেওয়ার তৌফিক দাও, যে দাওয়াত পেয়ে যেন তোমার বান্দারা কালেমার পতাকা তলে একত্র হয়ে যায়। ওগো আমার ভাইয়েরা, উহুদের ময়দানে দান্তান মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, আল্লাহর নবী বেহুশ হয়েছে। এত কষ্ট করেছেন ইসলামের জন্য, 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে। আর আমরা রাসূলের সুন্নাত মানি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া আর মুখে দাড়ি রাখা, জুব্বা পরা, টুপি পরা, এর বাইরে আমাদের যে আরো কিছু দায়িত্ব আছে এইগুলো মানতে রাজি না। ঠিক না বে ঠিক? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে,
সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? ঠিক না বেঠে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। বিশ্বাস হলো না আপনাদের? হ্যাঁ, খালি শেখ হাসিনা রাষ্ট্রনায়ক ছিল, বঙ্গবন্ধু, বাইডেন, ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, তাইলে যারা ঠিক বলেননি আল্লাহ কি জবান বন্ধ করে দিয়েছে না ইচ্ছা করে বন্ধ রাখিছেন? কই না। কথাটা যদি ঠিক হয় তাহলে ঠিক বলেন, যদি বেঠিক হয় তাহলে বেঠিক বলেন। সামনে থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। হুজুর বললেই সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি চলে যাওয়া যাবে। হুজুর যদি বেঠিক বলে কি বলবেন? হুজুর এটা আপনি বেঠিক বলেছেন, পুরি ইন্দুর পুরি, তা আমি বলে লাভটা কি? হ্যাঁ, যাই হোক ভাইরা আমার, মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? যদি কেউ দাড়ি রাখে কেউ প্রতিবাদ করবে না, দাড়ি রাখা নিয়ে কেউ কমপ্লেইন করবে না। যদি কেউ টুপি পরে তাও কমপ্লেইন করবে না, জুব্বা পাগায় দেয় কমপ্লেইন করবে না। যদি কেউ খাওয়ার শেষে মিষ্টি খায় কিছু বলবে না, মেসওয়াক করে কিছু বলবে না। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আর সূরা সফে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহর নবীকে আল্লাহ বললেন আমি রাসূলকে পাঠালাম, শুধু নবীকে বলেননি। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে জানিয়ে দিলেন, শুনে নাও আমার বান্দারা, আমি রাসূলকে দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম এবং কি করলাম, হেদায়েত দিয়ে হেদায়েত সহকারে সত্য দিন সহকারে পাঠিয়ে দিলাম, যেন তিনি সব দলের উপরে, সব ধর্মের উপরে, সব মতের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায়। দায়িত্বটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া দায়িত্ব। এবার দেখেন এই সমাজে নামাজ পড়তে বলা লোকের অভাব নাই, রোজা রাখতে বলা লোকের অভাব নাই, যাকাত দিতে বলা লোকের অভাব নাই, হজ করতে যাওয়া বলা লোকের অভাব নাই। কিন্তু আগামীকালকে 31st নাইট আসছে না? আসছে না? খেলা হবে, কুপাকুপি চলবে। এই ডিজে কে বাজিয়েছে? কালকে ডিজে কুপাকুপি আছে না নাই? এমন বাড়ি দেবে না গান শোনা যায় না কিছু শোনা যায়, ঘরের দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে। রাস্তা দিয়ে গাড়ি যখন নিয়ে যায় গাড়ির কাঁপা ভাইব্রেশন শুরু হয়ে যায়।
এত জোরে পড়ি দুম দাম দুম দাম দুম দাম দুম দাম, আছে না নাই? এইগুলো 31st নাইটে যারা করবে, আপনি তো নামাজের আদেশ দেন, আপনি কোরআন শিক্ষার আদেশ দেন, কোনো অসুবিধা নাই, অবশ্যই ভালো কাজ। এই ভালো কাজের পাশাপাশি খারাপ কাজে বাধা দেওয়ারও তাগিদ আছে না নাই? তাইলে 31 তারিখ 31st নাইটে যারা ডিজে কুপাকুপি করবে ওইগুলো বন্ধ করার দরকার আছে না নাই? গ্রামের মুসল্লিরা নামাজ শেষে চলে যাবে, যেই গ্রামে ডিজে বাজতে পারে না, তোমার এই ডিজে বাজানোর অধিকার কে দিয়েছে? যদি তুমি বাজাও, বাজাতে পারো, তোমার ঘরে যাও, তোমার ঘরে যেয়ে বাজাও, তুমি শোনো, কোনো অসুবিধা নাই। কিন্তু গ্রামে মানুষের ঘুমকে অতিষ্ঠ করে 31st নাইট পালন করতে দেয়া যাবে? আর যে সব যুবকেরা পালন করে তাদেরকে বলতে চাই, ওগো যুবকেরা, একবারও কি চিন্তা হয় না তোমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, আগামী বছর আবার আর একটা নতুন বছর আসবে, কিন্তু সেই বছরটা হতে পারে এই এক বছরের মধ্যে তুমি কবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারো। ঠিক না বেঠে? ডিজে বাজানোর জন্য কারেন্টের তার লাগাতে যে কত শর্ট খেয়ে, কারেন্ট শক খেয়ে মারা গেছে। আবার দেখা যায় ট্রাকের মধ্যে ওই যে স্পিকার তোলে, তারপর জেনারেটর লাগায়, স্টার্ট দিয়ে জেনারেটর লাগায়, তারপরে ওর পরে নাচানাচি শুরু করে দেয়। এই জাতীয় আল্লাহর ওলিরা দেখা যায় হঠাৎ করে ওই জেনারেটরের সার্কিট মার্কিট নষ্ট হয়ে হঠাৎ করে ওইখানে কারেন্ট শক খেয়ে মারা যায়। এমন ঘটনা ঘটে না, ঘটে না? ওগো আমার ভাইয়েরা, যেই ঘটনা ঘটতে ঘটতে মারা গেলে, আমার আল্লাহ যদি বলেন তোর জীবনে সব বাদ দিলাম, মারা যাওয়ার সময় তোর ভালো কাজ কোনটা সেইটা দেখা, মারা যাওয়ার সময় তো ডিজে কুপাচ্ছিলেন, কথা কয় না? আল্লাহ যদি বলে তোর জীবনের শেষ রাতটা যদি ভালো হয় সব মাফ করে দেবো, কিন্তু শেষ রাতেও তো ফ্রি ফায়ার না মেরে ঘুমাননি। এরম যুবক আছে না নাই? শেষ রাতি বটতলায় যে এগুলির মধ্যে তামাক ফেলাই দিয়েতে ডলিওর মধ্যে ভরে টেনেছে, আছে না না? তোর শেষ রাতটাও গাঞ্জা টেনে গেছে, এরকম আছে না না? তোর শেষ রাতটাও গেল মানসির বেড়া ভেঙে। ও আমার বান্দা, শেষ রাতটাও যদি তোর ভালো হইতো তাইলে ক্ষমা করে দিতাম। আমি বলছি, কোন যুবক যদি ডিজে বাজাও, আল্লাহর কাছে দায়ী থেকে যাবা, এবং এইগুলো বন্ধ করার জন্য মসজিদের মুসল্লিরা চলে যেতে হবে। এই দেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি, এই দেশে চাইলেই অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। ডিজে বাজাইতে পারবা, তোমার বাড়ি শোনো, তোমার স্বাধীনতা আছে। আর তা না হইলে প্রশাসন থেকে অনুমতি আনতে হবে। প্রশাসন যদি অনুমতি দেয় এটা জায়েজ না, তবে দেশীয় যেহেতু তোমারও অধিকার ওদেরও আছে না নাই? কথা কয় না? ওদেরও ডিজে বাজানোর অধিকার আছে, কিন্তু সেই অধিকার প্রশাসন থেকে আইন পাশ করে নিয়ে আসতে হবে। আর যদি মুসলমানের সন্তান হও, তাইলে তুমি যদি ডিজে বাজাও, তোমার জানাজার দিন ইমাম না, ওই দিন আমরা ডিজে ভাড়া করে নিয়ে ওখানে সামনে দিয়ে দেবো, ও কুপাবো। ঠিক না বেঠিক? এবং এই কাজগুলো করা লাগবে। এখন বিয়ে বাড়ি মানে ডিজের কুপাকুপি আছে না নাই? আছে। মানে কি, আমি মাইক ভাড়া করতে গেলাম কোন একটা অনুষ্ঠানে, দেখি দুইজন মেয়ে এসেছে, বোরকা পরা মেয়ে আমায় পাগল করিয়েছে। চোখের দিকে তাকালি মনে হয় বিয়ে করে ভুল করেছে, এটা বিয়ে করলে আরো ভালো হইতো। এই ইউটিউবাররা সাবধান, এই অংশটা খেটে দিস নাই বলে আমার ঝামেলা হবে। খুব সে কি দা সেটা কম, মানে এটা কথার কথা বললাম, এরা মনে হয় না ভাই? মনে যদি না হয় তাহলে তো তার মনই নেই। ও আমার ভাইয়েরা, দুইজন বুরখাওয়ালি এসে বলতেছে আমাদের স্পিকার লাগবে। কি, কার বিয়ে, কি অনুষ্ঠানের জন্য? আমার অমুক চাচাতো বোনের বিয়ে, একটা স্পিকার লাগবে। কয় একটা কেন, দুইটা নেই? কয় একটাই। তাই অনুমতি দিচ্ছিল না, নাচর বান্দা হয়ে, তারপরে রাজি করাইছি। মেয়েরা এসে ডিজে কুপাকুপির জন্য ভাড়া করে, আমি সাক্ষী, আল্লাহ সাক্ষী যদি মিথ্যা বলে থাকি। কত বড় পরহেজগার, বুরকা পরে গেছিল যেন সোয়াবও হয়। ডিজে ভাড়া ভাড়ি করলো, হ্যাঁ হিজাব পরে, সবার মাই গেল ভাই, ঠিক কথা, হিজাব পরি, আল্লাহর ফেরেশতা। ও যুবকদের সব দেখায়, ফেসবুকে লিখেছি ওর নাম হইল জান্নাতুল ফেরদাউস, অথচ সব খোলা শেষ। কথা কয় না? পুরো ফাইলে এমন পিকচার, মনে হয় জান্নাতেও হুরির দরকার নেই, এ হলেই হবে। ঠিক না বেঠে? এই জাতীয় শয়তান আছে না নাই? নিশ্চিন্তপুরী নেই, এখানেও আছে। তাহলে তো এটা চিন্তার বিষয়। নিশ্চিন্তপুরীও নিশ্চিন্তে থাকা যাচ্ছে,
ও বাবা এখানে চিন্তার বিষয় 31 নাইটে কত বলে রেখেছে তুমি যদি আমার 31 তারিখে গদখালি না নিয়ে যাও তাইলে আমি প্রধান অতিথির ছেলের সাথে আব্দুল গফুর টিটুর ছেলের সাথে চলে যাই হুমকি আছে না না ও না পেরে কলার খান্দি চুরি করে বেছে তারপরে 3 পিস কিনে এনে ওরে নিয়ে গদখালি যায় মালা কিনে দেয় মাথার পরে পরে আর মোটর সাইকেলের পিছনে চড়ে ও গিয়ার মানে আছে না না আরে বাবা আমার এক বন্ধু বলল কবির এত জোরে চালাইতে হবে কেন আমি বললাম চালাবে না কেন কই চালাবে কেন এটা ক বললাম পিছনে তো পাওয়ার ব্যাংক আছে শ্বাস পূরণের ভয় নেই পাওয়ার ব্যাংক আছে না না পিছনে পাওয়ার ব্যাংক নিয়ে যখন গিয়ার মারি ওরে বাবা বাবা রে আর আমার এলাকার মা বোনেরা ওদের কি বলবো ওরা তো আর এক জিনিস এত ভালো আল্লাহওয়ালা যে যদি মেয়ে কোনো ছেলেকে বাড়ি নিয়ে আসে ও এত আপ্যায়ন করে যে ছেলে যে আবার পাল্লায় গল্প দেয় আমার শাশুড়ি সেই আমার শাশুড়ি সে ওমা তুই কার সাথে করে নিয়ে আছিস আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড আজ 3 বছর ধরে লাইন মারতেছি ও আব্বা ভালো আছে আব্বা ওরে সাদের আব্বা আছে না নাই এরপরে বলে বাবা তোমার সাথে কোনোদিন আমার মেয়ে ওর বাপ কোনোদিন দেবে না কারণ তুমি তো গাঞ্জা না টানলে তোমার রাত পার হয় না সুতরাং তুমি আমার মেয়ে নিয়ে চলে যাও কাজী অফিস দিয়ে পড়াই মড়াই নিয়ে নে যা হয় আমি ট্যাকেল দিবানে তুমি নিয়ে যাও তোমার মতো গাঞ্জা করের সাথে কিন্তু ওর বাপ মেয়ে দেবে না বইলেতে কায়দা করি গুছাইয়ে সাজাই গুছাই পাঠাই দিলে দুটো পিঠেও বানাই দিলে নে বিয়ে টিয়ে পড়িতে খাইছেন হ্যাঁ পাঠাই দিয়ে এইবার যেই আমার টিটো ভাই বাড়ি আসে আব্দুল গফুর টিটো ভাই যেই বাড়ি আসে আসার পরে ওরে অভিনয় কি জন্ম দিস কি জন্ম দে তুই চাও রে ও আল্লাহ আল্লাহ আমার মুখি সুন কালি লাগায়ে কনে চলে গেল গো ও আল্লাহ আল্লাহ ঠিক না বেঠে ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের সহ্য না করে পারা যায় ঠিক না বেঠিক আছে না নাই ও সব জানে অথচ সব দোষ টিটো ভাই কি জন্ম দিস একটুখানি ওর জন্য সব দোষ হয়ে গেল তুই যে এতদিন সাথে নিয়ে বেড়ালি 10 মাস পেটে রাখলি তা তুই একবার ফেরেস আল্লাহর ওলি কথা কয় না এইভাবে মেয়েদেরকে নষ্ট করছে আর যত গান জুটে ওদের সাথে লাইন মারা রোগের সাথে ও পাঠাই আর ভালো ভালো ছেলে সরল সুতা দাঁড়িয়ে রাখে টুপি পরে নামাজ পড়ে আপনার মতো সুদর্শন চেহারা না এই খুঁজে পায় না ওর সাথে হবে না ওর সাথে না কার সাথে যাবে গান না টানলি হয় না চুলির কুত্তা কাটি মোর প্রেমে নাকি 3টে একসাথে ধরে বেড়াচ্ছে আছে না ওরে বাবা এটা মনে হয় খুব বঞ্চিত হাত তোলো বঞ্চিত শোনা ডাইরেক্ট বিয়ে করতে হবে কি করতে হবে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড
নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সবাই পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে নিশ্চিত পুরীর মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? করবে না কেন? আমার এইটা বুঝান। না করেও তো উপায় নেই। আগের সময় আমাদের মুরব্বীরা যখন মেয়ে দেখতে যেত ছেলের জন্য, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, গো মা কোরআন পড়তে পারো কিনা? আমার সভাপতি যখন ছেলে বিয়ে দেবে তখন সভাপতির আব্বা যায়, দাদা যায়, নানা যায়, মুরব্বীরা যায়, যে জিজ্ঞেস করে মাগো, আগে জিজ্ঞেস করতো মাগো কোরআন পড়তে পারো নাকি, হাদিস পড়তে পারো নাকি? ও গো মা যদি পারো তাইলে এখানে এই পৃষ্ঠাটায় 2 আয়াত পড়ে শোনাও। তারপরে বলতো আয়াতুল কুরসিটা হবে কিনা, হুজুর ফরজ কয়টা, নামাজের আর কান আহকাম কয়টা, আত্তাহিয়াতু বা তাশাহুদটা পড়ো, দুরূদ ইব্রাহিমটা হবে কিনা। এমনি ভাবে সব শুনতো। যদি পারতো, চেহারা একটু খারাপ হলেও বলতো মেয়েটা ভালো। ঠিক না বেঠি? আর এখন মুরব্বীরা তো চান্স পাই না, আমাদের মতো ইয়াং যুবকদেরকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এইবার যেয়ে বলে, দোস্ত জিজ্ঞেস কর তোর ভাবির কাছে। ভাবির কাছে কি এখনো বিয়ে করিনি? বলো দোস্ত তোর ভাবির কাছে জিজ্ঞেস কর। এখন কি জিজ্ঞেস করে? ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? ভাইরা আমার, না না হয় যখন অসুবিধা নেই, তো ভাই পেয়েছি তাহলে অসুবিধা না। না আর ভাই এক, হ্যাঁ ভাই ভাই, না না ভাই ভাই ভাই। সেদিন এক হুজুর বলছে যে ভাই, না আমি বলি, আমাদের আব্দুল বাড়ি রশিদি ভাই, বলুন রশিদ আঙ্কেলের দাওয়াত দিলাম আমাদের স্যারের মাহফিলের জন্য, কনে টাঙ্গাই। তা বলছে ভাই আমার শ্বশুর কবে পরে মরে, বৃদ্ধ হয়ে গেছে, তা যদি একটু স্যারের বলে একটু হেলিকপ্টারে করে নিয়ে যাই দিতেন, তা একটু আমার শ্বশুরের একটু ভালো হইতো, একটু জীবন একটু হেলিকপ্টারে চড়ার শটটা মিটে যেত। আপনারা তো দেখি হেলিকপ্টারে চড়ে ভিক্ষেও করেন, আছে না নাই? হেলিকপ্টারে চড়ে ভিক্ষেও করেন। তা ভাই একটু আমার শ্বশুর একটু যদি হেলিকপ্টারে করে যদি একটু নিয়ে যাই দিতেন তা ভালো হইতো। তা আমি বলছি, তা আমি বলি কই ঠিক আছে স্যার, যেহেতু অসুবিধা নেই করি দোবানে হেলিকপ্টারে করি। তা বলছে ভাই আর একটা কথা বলতাম যদি সাহস দেন। তা কি? তা বলছে শ্বশুরই তো নিয়ে যাবেন হেলিকপ্টারে করে, তা আমি তো তার একমাত্র জামাই, আমি আর আমার শ্বশুর 2 ভাই একটু যেতে চাচ্ছিলাম। বলছে হেলিকপ্টারে আমি আর আমার শ্বশুর 2 ভাই একটু যেতে চাচ্ছিলাম, যদি একটু লাইন করিয়ে দিতেন আমারও, তাহলে একটু জীবনে আমার একটু শখ পূরণ হইতো। মানে খুব মজার মানুষ বক্তারা, তো একটু মজা করে বললো আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ 2 জনের জন্য হেলিকপ্টার পাস। ওই দিন হেলিকপ্টারে করে যাবে মাহফিলে। কবুল করার মালিক কে? হেলিকপ্টারে চড়াতে পারেন কে? আবার চাইলে ভ্যান চালাইও খাওয়া লাগতে পারে না? পারে না? আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। মা বোনেরাও এসেছেন, অনেক কথা বাকি, অনেক কথা বলতে ইচ্ছা করে। শুনতে রাজি আছেন আপনারা? শুনবেন? শোনা যাবে? শুনতে রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আজকের মেসেজ হলো, ওগো আমার ভাইয়েরা, 31st নাইট আগামীকাল। 31st নাইটকে কেন্দ্র করে কোনো ডিজে বাজানো যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে কোনো অশ্লীলতা করা যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে মদের বোতলে চুমুক দেওয়া যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে কেউ গাঞ্জা টানা যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে আতশবাজি ফুটানো যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে হই হুল্লোড় আনন্দ করা যাবে না। বরং 31st নাইটকে মাথায় নিতে হবে, আমার জীবনের এই দিনটা শেষ দিন হয়ে যেতে পারে। এই বছরটা আমার জীবনে এসেছে, নতুন যে বছরটা আসলো এই বছরটা আর পার নাও হতে পারে। ঠিক না বেঠে? মৃত্যু তো বলে কয়ে আসে না। কখন মৃত্যুর ফেরেশতা আপনার দরজায় এসে কড়া নাড়বে,
আপনি জানেন না মারা যাওয়ার পরে কোনো ভাষা থাকে না, বলার কিছু থাকে না, শুধু বলতে হয় দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সায়রা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি নানো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি নানো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইখায়া আসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। 3.5 হাত মাটির ঘরে রাইখায়া আসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সায়রা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। এই কথার বাইরে আর কি কোনো কথা থাকবে? আল্লাহ বলেন, ও আমার বান্দা তোমরা খরচ করো, তোমরা বিনিয়োগ করো অতি তাড়াতাড়ি, তোমাদের সেই দিন আসার আগে, যেই দিন তোমরা ব্যবসা করো সেই দিন আসার আগে, যেই দিন তোমাদের কাছ থেকে আর কিছু ক্রয় করা হবে। কথা কয় না ক্রয় করা? সুতরাং তার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? সুতরাং আগামীকালকে 31st নাইটকে কেন্দ্র করে, আগামীকাল যদিও আমি এখন বলছি এটা মিডিয়ায় দেখবে, আজ আমি বলতে চাই আজকে 31st নাইটকে কেন্দ্র করে যদি কেউ অশ্লীলতা করে, বেহায়াপনা করে, নোংরামি করে, যেইভাবে মাদ্রাসা ছাত্ররা, আলেম ওলামারা, মসজিদের মুসাল্লিরা দুর্গা পূজায় মন্দির পাহারা দিয়েছে, নাশকতা হতে দেয় নাই, একই ভাবে তারা এই ডিজে পার্টিকে বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। এবং বন্ধ করার দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। কথাটা কার? আল্লাহর। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। নামাজের জন্য যেমন ডেকেছি, ডিজের জন্য তেমন বাধা দেব ইনশা। 31st নাইটে ক্লাব বানিয়ে মদ খাওয়া যাবে না, নোংরামি করা যাবে না, মেয়ে নাচানো যাবে না, ক্লাবে গাঞ্জা টানা যাবে না, বিড়ি সিগারেটের ধোঁয়া উড়ানো যাবে না, আতশবাজি ফোটানো যাবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি, এই রক্ত, এই জমিনে অসংখ্য আউলিয়ার রক্ত লেগে রয়েছে। সুতরাং বাংলার জমিনে অন্যায় অশ্লীলতা চলতে দেয়া হবে না। আমার কথার সাথে কি আপনারা একমত? কারা কারা একমত দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। এইবার লাইলি মজনুর একটা কথা বলবো, সেটা হলো লাইলির প্রেমে পাগল হয়ে গেল মজনু। কি হয়েছে? কিন্তু কোনোদিন একে অপরের দেখা হয় নাই। মজনু চিন্তা করলো লাইলিরে দেখবো। লাইলির বাড়ির গেটের সামনে যেয়ে বসে রয়েছে। লাইলি এইটা শুনে প্রতিদিন গরুর দুধ দুয়ায়ে পাঠাই দেয় যে আমার মজনুরে খাওয়াও। প্রতিদিন গরুর দুধ পাই। এটা শুনে আমার ওই যে এই মিডিয়া কি আমাদের ভাই নাম কি যেন শুনে
শাকিল ভাই আবার চিন্তা করলো মজনু যখন পাচ্ছে আমি পাবো না কেন, আমার চেহারা কি খারাপ। শাকিল ভাই আবার যেয়ে লাইন দিয়েছে যে আমি তাহলে কেন বসি। ও বলছে আমি লাইলির প্রেমের পাগল। এরপরে আমার তরিকুল ভাই সাতক্ষীরা ইসলামিক সিটি, ও বলছে ওরা পালি আমার স্বাস্থ্য কি খারাপ নাকি, তো আমিও লাইন দিই। ও যাই ওখানে বসেছে যে আমিও লাইলির পাগল। এরপরে আবার এই করতে করতে আমাদের আর এক মিডিয়া লিঙ্কন, আমাদের আরিফ ভাই সব এক এক করি সব লাইন দিয়েছে, আমাদের সবুজ ভাই, যে সবাই দুধ পাচ্ছে। এখন লাইলি প্রতিদিন ওর মজনুকের জন্য দুধ পাঠায়, খাওয়াতি লোক এত বেড়ে গেছে। লাইলির বান্ধবীরা বলছে আর তো সম্ভব না কেন, তো বলছে আপনার মজনু কি সেই একটা দুটো হতি তো 150-200 ছাড়াই গেছে। তো বলছে এত মজনু আমি কি করবো, আমরা একটা, তাই আল্লাহ একটাই লাইন রেখেছে, সুবহানাল্লাহ। তো সুতরাং এত মজনু দে হবে না, তুমি আমার মজনু কিরা একটা ওইটা বাছাই তুমি বলছো আমাকে দে হবে না, এত মজনু সব আপনার পাগল। তা বলছে এক কাজ করো, যাও আজকে আমি তোমাকে বুদ্ধি শিখাই দিচ্ছি, এই যে গিলাস নাও, এই গিলাসটা নিয়ে যাও আর ছুরি নিয়ে যাও, নিয়ে যাইয়ে বলবা যে লাইলি আজকে একটু রক্ত চাইছে। যাইয়েতে বলছে যে শাকিল সাহেব লাইলির ভালোবাসে না, তো বলছে খুব ভালোবাসি, পিরানের পিরান কলিজার কলিজে আমার মেয়েটের মেয়েটি। তা বলছে আজকে লাইলি বলিয়েছে তার জন্য এক গ্লাস রক্ত দিতি। বলছে খেই কাজ নেই, রক্ত দেবো, আমি মিডিয়া চালাবো কখন, বইলিতে দেশ হাঁটা। তরিকুল ভাই বলিছে বলছে আমাদের স্বাস্থ্য, আমি স্বাস্থ্যে রক্ত দিয়ে না জানি মাথা ঘুরে পড়ি থাকি, এক এক করে যারে চাই সব উঠে যায়, খালি ওই লিগাল যে মজনু ও বসে আছে ওর কাছে বলছে যে লাইলি রক্ত চেয়েছে, ঘেসাং করি খেইটে। তো বলছে গিলাস নাও ধরো, গিলাসে ভয়টি পাঠাই দিলে এই হইলো, বোঝা গেছে তো মজনু। তো আল্লাহর পাগল যারা হবে তারা এরকম ঘেসাং করে কেটে রক্ত দেবে, ঠিক কিনা? আমরা কার পাগল? কার পাগল? কারা কারা আল্লাহর পাগল দেখি? সব আল্লাহর পাগল, আমিও আল্লাহর পাগল। তাহলে আমার আরিফ ভাই আল্লাহর পাগল যদি হয়ে থাকে তাহলে ঘেসাং করে কাটতে হবে, ছুরি দেন, ব্যাগ কার ছুরি দেন। এই যে টাকা হলে কাটে না, কাটে না। হ্যাঁ আমি ম্যাজিক করি সবসময়, এই যে ম্যাজিক, কি ম্যাজিক দেখেছেন না? আপনাদেরও ম্যাজিক শিখাই দিই, হাত কিছু করেন, হাত কিছু করেন, করেছেন সবাই 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 করেছেন, টানটানি করেন তো এরকম করে, মুট করেন, মুট করেন, সাইড দেন, মুট করেন, সাইড দেন, ও কি সুন্দর লাগছে। হ্যাঁ মুট করেন, সাইড দেন, ডান বাম হাতটা নামান, ডান হাতটা রাখেন, রাখেন, ওরে এখনই নামায়। আল্লাহ আমি ছোট মানুষ হলো তো এখন স্টেজে, আমি আপনাদের একটু দেখি তুই ভেজালি মান, হাত উঁচু করেন, টানটানি সবাই, হ্যাঁ মুট করেন। এই যে মুট করার মধ্যে একটা ম্যাজিক শিখায় আপনাদের, এই যে মুট করেন, আমি এই যে মুট করলাম দেখেন ম্যাজিক। মুট করার পরে আমি এখানে ঢুকাইছিলাম কয় টাকা, কয় টাকা? 500 ঢুকাইছি না? এই যে কয় টাকা, ম্যাজিকটা বুঝতে পারিছেন? অন্যরা ম্যাজিক করলে এই টাকা নেই হয়ে যেত, নাই কাগজ হয়ে যেত, কিন্তু আমি ম্যাজিক করেছি, একমাত্র ম্যাজিক যে যা ভরি তাই থাকে, যতই ফুদি। তো আমি এই ম্যাজিক করলাম খেয়ে জন্য, এবার হাত নামাইছেন কেন? উঁচু করেন একটু, মুট করেন। এইবার এই হাতটা নিজের পকেটে যদি টাকা থাকে ঢুকান, না থাকলে পাশেটাই ঢুকান, ঢুকাই আমার মতো এরকম 500, 1000, 2000 যে যা পারেন, এক্ষুনি একদম এক্ষুনি যে যা পারেন। আমার কি মিডিয়া যেন নাম ভুলে দেখেন, এসএমবি ইসলামিক মিডিয়া, আমার শাকিল ভাই ওর উদাহরণই তো দিলাম যে লাইলির প্রেমের পাগল, ও আবার পাগল হয়ে 100 টাকা দিয়েছে। আল্লাহর প্রেমে যারা পাগল হবে তারা টাকা দেবে না, দেবে না, ঘ্যাসান করি এসএমবি ইসলামিক মিডিয়া ঘ্যাসান করে কেটে দেবে, যার যা অ্যাবিলিটি আছে প্যাকেট যাবে এক্ষুনি, কই তাড়াতাড়ি। তারপরে যে 500, 1000, 2000, 1 মণ ধান, সিমেন্ট, রড, ওটা পরে, আগে নগদ টাকাটা নিয়ে বাকি। শাকিল বিয়ের জন্য দোয়া করবো, কে এইখানে আসেন, এই যে দেখছেন না এই আল্লাহর আলী আমার পানপুরি ভাই, এই কি নাম জানো আমার ভাই, জানো ভুলে গেছি, রিপন ভাই, ওই যে দেখেন দাঁড়ায় আছে পান খাচ্ছে ভাই। বিয়ের জন্য আমার কাছে যত মাহফিলি সাতক্ষীরায় গেছি খালি দোয়া চাই, হুজুর আমার বিয়ের জন্য দোয়া করে দেন, আর 100 কোটি টাকা দেয়। আমি দোয়া করেছি, আলহামদুলিল্লাহ ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে 4-5 মাস পরে সাতক্ষীরায় মাহফিলি গেছি, হঠাৎ চির করতেছে, হুজুর 3 মাস পরে বউ চলে গে। আচ্ছা তো ওইটাও কি আমার দায়িত্ব? বলছে হুজুর আবার দোয়া করে দেন, 3 মাস পরে বউ চলে গেছে, আমার জন্য বিয়ে হয়, তোর জন্য আর দোয়া দেয়। ওই যে দাঁড়ায় আছে দেখেন, সাক্ষী একেবারে হাতে নাতে প্রমাণ। আর একজন পঞ্চায়েত, নাম কি শুনে, সুলতান ফুরকান, তার বাবা হয়তো 500 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করার, একজন 50 টাকা, মাইক আমাদের মাইক ভাই 100 টাকা, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়া,
ছোট্ট বাচ্চা শিশু ছোট মানুষ আল্লাহ 50-60 টাকা না কত হয় 60 টাকা আল্লাহ কবুল করো 500 1000 2000 3000 প্যাকেট না নিয়ে গেলে বলে লোক বাদাম খেতে যাবে তখন আমি যাই না ওর বিষ তো দেবে আগে ওই বাদাম খাওয়াকে ঠেকাতে চাচ্ছিলাম বুঝলেন ও আমরা তো শিখে গেছি ওই যে দেখেন ওই টুকটাক টুকটাক করে উঠছে 20,000 30,000 যারা দেবে তারা আছে এখানে ওরা দেবে লাস্টে আগে নগদ দামে তা নাহলে ও এক্ষুনি যে বাদাম নিজেও খাবে আবার ওদিকে গার্লফ্রেন্ডের দেবে ঠিক না বেটে তাড়াতাড়ি দেবেন না নগদগুলো আগে দেন নগদগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি 20,000 কেন 50,000 দেওয়ার মতো লোক আছে না আমার না ব্যবসায়ী বিশিষ্ট কি শাহী ব্যবসায়ী কথা বলে কি শাহী হ্যাঁ তো না নাই তো একাই 100 না হ্যাঁ আল্লাহ করবে একটুখানি পরে নিচ্ছে আপনার কাছে এক্ষুনি না এই যার একজন যুবক না ছোট বাচ্চা শিশু 100 টাকা দিয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও এই দানের ওসিলায় আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও কালেকশন আপনাদের মতো যদি করেন তা আপনারাই করেন আমি চলে যাই হ্যাঁ সেই ধরি বলছি যে এর মধ্যে প্যাকেট বানানোর টাকা নিয়ে বসে দিয়েছে টাকা বোধহয় বাসি হয়ে যাচ্ছে ঠিক না বে ঠিক এই থাক ও টাকা দিয়া লাগবে না ওই যে যা বলিস তাই করি 20,000 টাকা দেবে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর নবীর ঘরের জন্য 20,000 টাকা আহামরি কিছু না 20,000 টাকা মা নাই বাবা নাই মায়ের নামে বাবার নামে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা কেউ আছেন নাকি একটু হাত উঁচু করেন আচ্ছা যদি 20,000 টাকা দেন আমি মুসাফির মানুষ যদিও বাড়ি কাছাকাছি আর প্রধান বক্তা তো আছে দোয়া করে দেব আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দোয়া কবুল করতে পারেন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট নারায়ে তাকবীর কয় হাজার 2,000 টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আমার ভাই আমার লেখা বই ভাই নিয়ে দাঁড়ায় রয়েছে শাকিল ভাই মানে বেচতে চায় যদি আপনারা কিনতে চান নিতে পারেন এবার আসুন 2,000 টাকা দিল মাদ্রাসার সুপার তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দেওয়ার মতো আমাদের অতিথি যারা আছেন 20,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন দিবেন 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মতো একটু যদি হাত উঁচু করেন আল্লাহর নবীর প্রেমে রক্ত দিবেন আপনারা ওয়াদা করেছেন আল্লাহর পাগল রক্ত যদি লাগে রক্ত দেবেন জীবন যদি লাগে জীবন দেবেন কিন্তু টাকা যদি লাগে দেবো এই কথা তো বলি নাই ঠিক না বেঠিক টাকা দেবো এই কথা কি বলেছি আমরা এই কথা তো বলি নাই 20,000 টাকা দেওয়ার মতো একটু নাম যদি বলেন অতিথিদের মধ্য থেকে বসা মানুষের মধ্য থেকে আমি আমার প্রধান মেহমানও দোয়া করবেন অত্র মাদ্রাসার সভাপতি কত দিবেন 20,000 দেন আল্লাহ চাইছি যখন আল্লাহ কবুল করবেন আমলি করেন না কি করে না মানে কোন দল করে আমলি করেন তাহলে তো 20,000 না ও দরকার নেই আমি এমনি আল্লাহ তার দোয়া করতে হবে না যে যেন ভালো নিরাপদে থাকে আপনি যদি মুসিবতটা না করতে পারেন তাহলে কোন দিকে দোয়া করবো মা মরি গেছে না বেশি আসে অনেকেই বলে হুজুর মাস জন্য দোয়া আমি দোয়া করি আল্লাহ কবরে জান্নাতের মা মরিনি এখন তো মরিনি তো তার বিপদ যদি থাকে তাহলে দোয়া করবেন আল্লাহ যেন নিরাপদে রাখে কথা কয় না 20,000 টাকা আল্লাহ আমার ভাইজানের দিয়া তৌফিক দান করেন বলে না হ্যাঁ ও অনেকগুলো টাকা দিয়ে দেখেছেন একজন উঠে হ্যাঁ 10,000 মানে নেবো নিয়ে ছাড়া উপায়ও নেই কারণ যেভাবে মাধ্যমিক নারায়ে তাকবীর সভাপতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ অনেকেই মনে করে আওয়ামী লীগের সাথে আমার শত্রুতা আছে মোটেও না ওরাও আমার ভাই বিএনপিরাও আমার ভাই জামাত জাসদ বাসদ হেফাজত আমার ভাই গতকালকে আলোচনায় বলেছি যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আর জামাত যদি আল্লাহর কোরআন দিয়ে আইন বিচার ফায়সালা না করে তাইলে আমাদের কথা ওই জামাত ইসলামের বিরুদ্ধে চলে যাবে ঠিক না বেঠে কারণ আপনি চেয়ার পাওয়ার পরে যদি ভুলে যান যে কোরআনের আইন কায়েম করতে হবে আর যদি মানুষের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চালান তাইলে আমরা জামাত ইসলামকেও ছাড়তে রাজি
কথা কয় না, রাজি আছি? আমার আওয়ামী লীগের ভাইয়েরা আমার ভাই, বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত সবাই আমার ভাই, সবার জন্য দোয়া। আমার সভাপতি সাহেব 10,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও।